ভ্যাকসিন নিয়ে স্যার অনেকের এখন থাকে যে আমার ভ্যাকসিন নিলে আমি ভালো হয়ে যাব, বা ভ্যাকসিন আমি নিতে চাই, বা বাচ্চা মানুষ আমি ভ্যাকসিন, বাচ্চারা কি ভ্যাকসিন নিতে পারবে কিনা। এই ভ্যাকসিন সম্পর্কে স্যার যদি মতামতটা শেয়ার করেন যে ভ্যাকসিনটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, বা ভ্যাকসিন নিলে আমরা আসলে কতটুকু নিজেদেরকে প্রোটেক্টেড রাখতে পারি। ভ্যাকসিনটা হচ্ছে আমাদের একটা প্যাসিভ ইমিউনিটি। প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট ইমিউন সিস্টেম নিয়ে সৃষ্টি করেছে, এবং ইমিউনিটি আমাদের শরীরে আছে। ইটস এনাফ টু প্রোটেক্ট আওয়ার সেলফ। যে ইমিউনিটিটা অলরেডি আমাদের মানুষ সুস্থ স্বাভাবিক মানুষের যে শরীরে যে ইমিউনিটিটা আল্লাহ তাআলা দিয়েছেন, সেই ইমিউনিটি দিয়েই আমরা কিন্তু প্রোটেক্ট করে নিজেকে এই প্রকৃতিতে বসবাস করছি। এই ইমিউনিটি যদি আমাদের না থাকতো তাহলে কোনো মানুষই বাঁচত না। কারণ এত অর্গানিজম আমরা পৃথিবীতে মানুষ হতে 800 কোটি, আর তার চেয়ে শত শত হাজার বিলিয়নটা মাইক্রো অর্গানিজম আছে, যেগুলো আমাদের চোখে আমরা দেখতে পাই। মাইক্রো অর্গানিজম মানে যেগুলো চোখে দেখি না, সেটা আমাদের নেচারে আছে। সেটা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ছাড়াও আরও অনেক ধরনের আছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদেরকে প্রতিনিয়ত আমাদের শরীরে ঢোকার চেষ্টা করে, কিন্তু আমাদের শরীরের মেকানিজম এটাকে প্রোটেক্ট করে বেঁচে রাখে। এই ইমিউনিটি আল্লাহ তাআলা আমাদের শরীরে, যখন যে কোনো একটা ভাইরাস ঢুকে গেলে সে ভাইরাসটাকে যদি চিনতে দেরি হয়, সে সময়টার মতো সাফার করতে হয়, কিন্তু অটোমেটিক্যালি ওই ভাইরাসের এগেনস্ট অ্যান্টিবডি শরীরে তৈরি হয়ে যায়। তারপরে আমরা আর ওই ভাইরাস পরে আর তেমন কোনো ক্ষতি করতে পারে না। করোনা যখন আসলো তখন নভেল কেন বলা হতো, তাকে কিন্তু আমাদের শরীর চিনত না। একদম ভেরি নিউ একটা জেনোটাইপ, তার জেনেটিক্সটা ছিল ডিফারেন্ট, সেটা আমাদের বডি চিনতে যতদিন পর্যন্ত সময় লেগেছে ততদিন পর্যন্ত যারা সাফার হয়েছে তারা অনেকে মারা গেছে, অনেকে আবার বেঁচে উঠছে, এবং অনেকে শরীর ইমিউনিটি তৈরি হয়ে গেছে। এটা অলরেডি তৈরি হয়ে যায়। তারপরেও এখন এই জিনিসগুলো, যে জিনিসগুলো আমাদের শরীরে ঢোকার পরেই ইমিউন সিস্টেম কাজ করে ইমিউনিটি তৈরি করতেছে, অ্যান্টিবডি তৈরি করতেছে, সেম জিনিস আর্টিফিশিয়ালিও তৈরি করা সম্ভব। সেটা আমাদের শরীরকে ইনডিউস করে, এগুলোই ভ্যাকসিন। যেগুলোতে আমরা কোনো জীবাণুগুলো, যে জীবাণুগুলো আমাদের শরীরে আক্রান্ত করে, সেগুলো থেকে আমরা অ্যান্টিজেন এক্সট্রাক্ট করি। অ্যান্টিজেন বলতে এমন একটা জিনিসকে বোঝায়, পার্টিকেলকে বল, মলিকিউলকে বোঝানো হয়, যেটা আমাদের শরীরে ঢোকা দিলে ওটা অ্যান্টিবডি তৈরি করবে। ওটাকে স্টিমুলেশনের মাধ্যমে আমাদের যে লিম্ফ্যাটিক সিস্টেম আছে, বি সেল, টি সেলের, এটার অ্যাক্টিভিটির মাধ্যমে আলটিমেটলি অ্যান্টিবডি তৈরি হয়ে আমাদের বডিতে রেডি হয়ে থাকবে, যেটা ওই ভাইরাস বা ওই ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢোকা প্রিভেন্ট করবে। এটাই হলো ভ্যাকসিনেশনের